যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিত্বও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। আগে আপনার জামানতের অর্থ পরিমাণ ছিল 20,000 টাকা, এটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আগে যেমন শুধুমাত্র ক্যান্ডিডেট বা ব্যাংক অ্যাপিল করতে পারতেন, নির্বাচন কমিশনের প্রাথমিক আপনার স্ক্রুটিনির পরে বাছাইয়ের পরে শুধুমাত্র ব্যাংক এবং ক্যান্ডিডেট করতে পারতেন, আমরা এটার সাথে অ্যাড করেছি এনি ফাইন্যান্সিয়াল অর সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অন্য যে কোনো সংস্থাও যারা মনে করেন যে না তারাও ব্যক্তির কাছে পাবেন এবং এই কথাটা উঠে আসে নাই, তাহলে তারা অ্যাপিল করতে পারবেন। না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। কিন্তু একবার অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে করতে হবে, কন্টেস্ট করতে হবে এবং সেই এতে যদি যিনি ব্যক্তি প্রার্থী তিনি না এর চেয়ে বেশি ভোট পেয়ে যান তাহলে তো নির্বাচিত হয়ে গেলেন, আর যদি না কোনো কারণে বেশি ভোট পায় তাহলে পুনঃতফসিল হবে। সেই পুনঃতফসিলে গিয়েও যদি আবারও দেখা যায় যে একমাত্র প্রার্থী আছে তাহলে আর ইলেকশন হবে না, একবার অন্তত হবে। ইলেকশন এজেন্ট হিসেবে, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট না, নির্বাচনী এজেন্ট হিসেবে যাকে নির্বাচন করা হয় তাকেও সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সিরই একজন ভোটার হতে হবে। এটা আগে ছিল না। আগে যেমনটা ছিল যে প্রিজাইডিং অফিসার নিজেই আপনার ভোট বন্ধ করা এবং শুরু করার সিদ্ধান্তটা নিতে পারতেন। মাঝখানে একটা ঢোকানো হয়েছিল যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা, অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন।